এই মুহূর্তে আপনার বাজেট যদি একটু টাইট থাকে এবং সবচাইতে সেরা ডিভাইসটাই কিনতে চান, তাহলে ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা সেরা ৩টি ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি, যেগুলো এই মুহূর্তে বাংলাদেশের মার্কেট কাঁপাচ্ছে। শুরুতে আমি যে ফোনটার কথা বলবো খুব বেশি দিন আগের ফোন না, মোটামুটি এই রিসেন্ট সময় লঞ্চ হয়েছে, আর সেটা হচ্ছে Helio 55। এই ফোনটার 828GB ভেরিয়েন্টের বর্তমান দাম 15,999 টাকা, এবং এই ফোনটার অন্যতম সেরা দিক হচ্ছে এটার মধ্যে থাকা মিডিয়াটেক Helio G92 এর মতো পাওয়ারফুল একটা চিপসেট, যেটা আন্তর্জাতিক স্কোর 3,32,000। সেই সাথে 8GB র্যাম আছে, স্টোরেজ আছে 128GB। ভালো বিষয় হচ্ছে এই ফোনের সামনে রয়েছে একটা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যাতে কিন্তু আবার 120 হার্টজের হাই রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। সো যারা মিডিয়াম কনজাম্পশন বেশি করেন তাদের কাছে এই ডিসপ্লেটা ভালো লাগবে। এছাড়া কিন্তু IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, এবং রয়েছে 6000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি। তাছাড়া এর ক্যামেরা স্পেক্সও যথেষ্ট ভালো। রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের এআই যুক্ত একটা মেইন ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে, আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো আমি বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে আপনি হ্যাপি থাকবেন। আর এই ফোনটা নিলে হয় আপনাকে 2টা সিম ব্যবহার করতে হবে, অথবা একটা সিম প্লাস একটা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে হবে, যদি আপনার মাইক্রোএসডি কার্ড লাগানোর দরকার পড়ে সেই ক্ষেত্রে। আর একটা ভালো দিক হচ্ছে এই ফোনটার উপরে নিচে দুই দিকে আছে ডুয়েল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো সব মিলে আমি বলবো ব্র্যান্ড ভ্যালু নিয়ে আপনার মাথা ব্যথা না থাকলে Helio 55 এই ফোনটা নিতে পারেন। এরপর আমরা যে ফোনটা নিয়ে কথা বলতে পারেন সব দিক থেকে অলরাউন্ডার। আরও সহজ করে বললে বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে এর থেকে বেটার কোনো অপশন আপনি পাবেন না। তো ফোনটা হচ্ছে Proton HyperX, যেটা নিয়ে বর্তমানে প্রচুর আলোচনা হচ্ছে, কারণ এটার মধ্যে আছে মিডিয়াটেক Helio G100, যেটা লো বাজেটে গেমারদের জন্য আদর্শ একটা চিপ, এবং আন্তর্জাতিক স্কোর করছে 5,62,000। সাথে ফুল এইচডি প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে উইথ পাঁচল ক্যামেরা কাট আউট আছে, যার কারণে ইমার্সিভ একটা ভিউ পাবেন। তার পাশাপাশি এটাতে হেডফোন জ্যাক থেকে শুরু করে ডুয়েল স্পিকার, IP64 এর রেটিং সবই কিন্তু রয়েছে। ভালো ব্যাপার হলো এই ফোনে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং ফাস্ট চার্জিংয়ের জন্য 33 ওয়াটের চার্জার ফোনের বক্সে পাবেন। সো যারা ফাস্ট চার্জার ফোন খুঁজেন তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট বলা যায়। এছাড়া এই ফোনটার আরেকটা জিনিস আপনার মারাত্মক ভালো লাগবে, আর সেটা হচ্ছে ক্যামেরা। কারণ এটা রিয়ারে 3টে ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেলের Sony IMX782, আর ফ্রন্ট সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। সত্যি বলতে অল্প বাজেটের মধ্যে এমন ক্যামেরা সেটআপ কেউই দেয় না। তো এসব কিছু মিলিয়ে Proton এই ফোনটার দাম রাখছে 828GB ভেরিয়েন্টের 16,500 টাকা। সুতরাং 15-16,000 টাকা বাজেট থাকলে আমি মনে করি Proton HyperX এই ফোনটা আপনার কেনা উচিত। আমাদের লিস্টে তৃতীয় স্মার্টফোনটা হচ্ছে Samsung Galaxy A07। মূলত যারা বাজেটের মধ্যে একটা ব্র্যান্ড ভ্যালু খুঁজেন তাদের জন্য এই ফোনটা বেশ ভালো হবে। এটা দেখতে যেমন স্টাইলিশ, তেমনি এটাতে আপনি 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। আর এই ফোনের দাম হচ্ছে 15,299 টাকা, যেখানে র্যাম রয়েছে 4GB এবং স্টোরেজ 64GB। তবে বাজেট বাড়াতে পারলে 628GB ভেরিয়েন্টের অপশনটাও আপনি পাবেন। এই ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Helio G99। এটা বেশ ব্যালেন্স এবং পরীক্ষিত একটা প্রসেসর, যেটা দিয়ে ডেইলি লাইফের সব ধরনের কাজবাজ আপনি আরামসে করতে পারবেন। তবে আগে দুইটা ফোনে ফুল এইচডি প্লাস পাঁচল ডিসপ্লে থাকলেও স্যামসাংয়ের এই ফোনে এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাবেন, আর এইটাই হচ্ছে এই ফোনটার কমতির দিক। আর ব্যাটারি রয়েছে 5000 mAh, এবং ফোনটা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও ফোনের বক্সে পাবেন 15 ওয়াটের একটা চার্জার। এরপর এর রিয়ারে 2টা ক্যামেরা আছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, পরবর্তী ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। তো এটাই ছিল এই ফোনটার বেসিক কনফিগারেশন। এখন এই 3টা ফোনের মধ্যে যদি আমাকে প্রশ্ন করেন কোন ফোনটা সবথেকে বেশি ভালো, তাহলে Proton HyperXকে আমি এগিয়ে রাখবো, কারণ এই ফোনটা এমন একটা ফোন যার মধ্যে আপনি সব কিছুই পাচ্ছেন। তো বন্ধুরা, টপ 3 বেস্ট স্মার্টফোনের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।